একটু কাঁচামরিচ, ধনিয়া পাতা সবকিছু দিয়েই বিভিন্ন রকমের সালাদ বানানো যায়। কিন্তু আমি এক ধরনের সালাদ বানালাম, সেটা সবসময় স্বাস্থ্যসম্মত এবং খুবই রুচিসম্মত। সকলেরই পছন্দ হবে ইনশাল্লাহ। এখন দেখা যাক কিভাবে বানাচ্ছি। কিছু শসা কুচি করে নিলাম। আমি ৩টা মিডিয়াম সাইজের শসা নিলাম কুচি করে। তারপরে টমেটো নিলাম ১টা, কুচি করে নিলাম। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো বড় বড় করে কাটতে পারেন, ছোট করেও কাটতে পারেন। পেঁয়াজ নিলাম, কিছু পেঁয়াজ নিলাম, কিছু কাঁচামরিচ নিলাম, কিছু ধনিয়া পাতা কুচি নিলাম। পুদিনা পাতা দিলে আরো মজা হয়, কিন্তু আজকে আমার পুদিনা পাতা শেষ হয়ে গেছে, তাই দিতে পারলাম না। আমি সবসময় পুদিনা পাতা দেই, অনেকে আবার পুদিনা পাতা আপনি চাইলে স্কিপ করতে পারেন। আমি কিছু বাদাম ঘিয়ে ভেজে রেখেছিলাম, তা দিলাম। আমি একটা লেবু দিব, পুরা লেবুর রস চিপে দিব। আপনারা এভাবে করে চিপে, প্রত্যেকটা লেবু, একটা লেবু 4 খন্ড হয়, আমি পুরো একটা লেবু দিলাম চিপে। তারপর অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, ওইটা 1 চামচ দিলাম, 4 চামচে। কারণ অলিভ অয়েলটা খুবই উপকারী এবং স্বাস্থ্যসম্মত, সবার জন্যই খুবই ভালো। এটা খেতে পারলে, অলওয়েজ খেতে পারলে তাদের স্কিন ভালো থাকবে। এজন্য সালাতে বিশেষ করে আমি এটা ব্যবহার করি এবং সর্বদা খাই। আমার ঘরের সবাই খায়, খুবই পছন্দ। তারপর আমি পিঙ্ক সল্ট, স্বপ্নে পাওয়া যায় বিভিন্ন আগোরা শপিং মলে পাওয়া যায় বিভিন্ন লবণ, পিঙ্ক সল্ট। আমি সেই সল্ট লবণটা 1 চামচ দিয়ে দিলাম। আপনারা চাইলে নরমাল লবণও ইউজ করতে পারবেন। তারপর এই তো হয়ে গেল আমার সালাদ। তারপর নেড়ে চেড়ে সালাদ তৈরি করে ফেললাম। বাদাম দিয়ে খুবই মজাদার, অথেন্টিক স্বাদ, খুবই মজাদার সালাদ। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন এবং খেয়ে আমাকে জানাবেন। বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন, এই দোয়াই করছি। আসসালামু আলাইকুম।